আসসালামু আলাইকুম। ফারনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পটলের ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় এটা কিন্তু না দেখলে বিশ্বাস করবেন না। অসম্ভব মজার একটা নাস্তা। দেখতেই পাচ্ছেন আমি নাস্তাটা বানানোর জন্য খুব সুন্দর সুন্দর কচি কচি একদম পটল নিয়ে নিছি। পটলগুলো খুবই কচি ছিল আর অনেক সুন্দর ছিল, একদম সবুজ ছিল। এখানে আমি 6টার মতো পটল নিয়ে নিছি আর বেশ বড় পটল ছিল, লম্বা লম্বা। তো পটলগুলোকে এখন আমি একটু খোসাটা ছিলবো না, খোসাটা আমি ছুরি দিয়ে দেখতেই পাচ্ছেন আমি যে আস্তে আস্তে করে অল্প অল্প করে জাস্ট খালি উপরে যে সবুজ অংশটা এটা একটু জাস্ট ছাড়িয়ে নিতে হবে। এটা একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এটা করতেছি। তো এই যে জাস্ট খালি উপরে যে আলগা অংশটা, পাতলা যে আবরণটা, ওইটা জাস্ট খালি আমি একটু ছুরি দিয়ে ছিলে নিছি সবগুলো। দেখতেই পাচ্ছেন একদম সবুজ আছে। তো এগুলো আমার খুব সুন্দর করে ছিলে নিয়ে একটু পরিষ্কার পানিতে ধুয়ে নিছি। তারপর আমি যে দুই সাইড থেকে একটু ছোট ছোট করে অল্প অল্প করে কেটে নিচ্ছি পটলের যে দুই পাশের মুখটা থাকে। একইভাবে আমি সবগুলোকে টুকরা করে নিব। এই নাস্তাটা অসম্ভব মজা আর খুবই হেলদি একটা নাস্তা। আশা করি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। তো আমি এবার মাঝখান থেকে টুকরা করে নিব, দুটো ভাগ করে নিব। প্রত্যেকটা পটলকে আমি এরকম অর্ধেক অর্ধেক করে টুকরা করে নিব। তো এই পটলটা নাস্তা বানানোর জন্য যে আসল যে টেকনিক যেটা, এটা কাটতে হবে কিভাবে দেখতেই পাচ্ছেন। আমি এখানে অর্ধেক পটল নিয়ে নিছি আর এই যে লম্বা লম্বা করে একদম চিকন করে দাগ টেনে টেনে কেটে কেটে নিচ্ছি। একটু সাবধানে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। এটা চাইলে আপনারা বটির সাহায্যেও করতে পারেন, তবে আমি আজকে ছুরি দিয়ে করতেছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। তো আমি দেখতেই পাচ্ছেন এই যে এভাবে কিন্তু কেটে নিছি পাতলা পাতলা করে। তো এই যে এভাবে কেটে নিতে হবে। এভাবে কিন্তু আমি সবগুলো পটল কেটে নিব অর্ধেক অর্ধেক করে। আমি সবগুলো এভাবে কেটে নিব। এই যে দেখতেই পাচ্ছেন একটু সময় ধরে, জাস্ট খালি একটু সময় ধরে এটাকে সবগুলোকে এভাবে কেটে নিতে হবে। খুব বেশি সময় লাগে না, একটু সাবধানে আস্তে আস্তে কাটলে একদম অল্প সময় হয়ে যায়। আমার সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গেছে। আর এখন এটাকে একটু হালকা করে আলতো করে ধুয়ে নিব আর এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন 6টা পটলে অনেকগুলো পিস হয়েছে, 6 দুগুণে 12 পিস হয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো এটা কিন্তু অফ ক্যামেরায় আমি খুব সুন্দর করে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিছি। আর এর মধ্যে এখন একে একে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ রাঁধুনি মাংসের মশলা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। অবশ্যই এই মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অসম্ভব মজা লাগে। রাঁধুনি মাংসের যে মশলাটা, এটা দিলে কি হয়, দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। চাইলে আপনারা ম্যাগি যে স্বাদে ম্যাজিক যে মশলাটা, চাইলে সেটাও দিতে পারেন, তবে আমি এটা দিলাম আজকে। আমি পটলের এই রেসিপিটা বানালে এইটা দিয়েই ভাজি করি, খুব মজা লাগে। তো প্রত্যেকটা পিসের গায়ে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লবণ আর মশলাটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। একটু আলতো হাতে এটাকে লাগিয়ে নিতে হবে, খুব জোরে দ্রুত করতে গেলে ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর মতো লাগিয়ে নিয়েছি মশলাগুলো। এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ওই একই বাটির মধ্যে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নিব। এই নাস্তাটা, এই ব্যাটারটাই হচ্ছে মেন। এই ব্যাটারটা যতটা বেশি মজা করে আপনারা রেডি করে নিতে পারবেন, তত বেশি নাস্তাটা খেতে মজা লাগবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপে যে আমি পটলগুলো মাখাইলাম, যেভাবে রেডি করলাম, ওটা একটা স্টেপ। আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। দুইটা স্টেপই খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিছি আর তার মধ্যে এখানে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা, একটু সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো সামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিব। খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম লেভেলে থাকবে। আমি এই ব্যাটারটা রেডি করতে করতে পটলটা যতক্ষণ ম্যারিনেট হয়ে আসে ততক্ষণ এতে কিন্তু পটলের ভিতরে মশলাটা ঢুকে যাবে, আর পটলটা খেতে কিন্তু খুবই মজা হবে। তো অবশ্যই মশলা দিয়ে আগে মাখিয়ে রাখার চেষ্টা করবেন মিনিমাম 10 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘনও করিনি, আবার একদম পাতলাও করিনি। বেগুনি যেভাবে বানাই তো সেই স্টাইলেই রাখছি, দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি একটা কড়াই বসাই দিয়েছি ভাজার জন্য, আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা যখন হালকা একটু গরম হবে তো তার মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন আমি বেগুনি যেভাবে ভাজে তো ব্যাটারটার মধ্যে আমি চুবিয়ে আমি পটল যেটা রেডি করে রাখছিলাম তো সেটা দিয়ে দিলাম একটা নাস্তা। তো একইভাবে আমি 2-3টা একসঙ্গে দিয়ে দিব। দেওয়ার সময় পটলটা একটু ছড়া দিতে হবে, তাহলে নাস্তাটা ভাজার পরে দেখতে অনেক সুন্দর লাগে। চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যেহেতু পটলটা কাঁচা আর এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তো খুব বেশি জোরে জাল দিলে কী হবে, দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, আর বেশিক্ষণ কিন্তু মুচমুচে থাকবে না। আর যদি মিডিয়াম জালে এটা ভাজেন তো নাস্তাটা কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে আর খুবই ক্রিস্পি হয়, একদম মুচমুচে হয়, আর পটলটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। নাস্তাটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আমার এই নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি একটা পাত্রে তুলে নিব। আর বেশি কালার করব না, খুব বেশি কড়া করব না, একদম পারফেক্টভাবে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে একে একে তুলে নিয়ে আমি বাকিগুলোও একই প্রসেসে ভেজে নিব। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা একদমই নতুন, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। তো আমি একই প্রসেসে সবগুলো দিয়ে দিব একে একে। আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম। এই নাস্তাটা সস দিয়ে খেতে তো অসম্ভব মজা লাগে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। গরম গরম সস দিয়ে খেতে তো দারুণ লাগে, আর গরম ভাতের সাথেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। সব রকম করেই খাওয়া যায়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় চাইলে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি আর খুবই মজার একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।